গত ক্লাসে আমরা অন পেজ এসইওর যে বেসিক্স ওগুলো শিখছিলাম। গত ক্লাসে আসছিলেন? আচ্ছা, এরকম ক্লাস মিস দিয়েন না। তো ওই জিনিসগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব একটা পোস্টে বা একটা পেজে, ওটাই আজকে দেখব। ঠিক আছে, একটা পোস্টকে অপটিমাইজ করতে হবে। তো গত ক্লাসের ইয়াগুলো মনে আছে? সাইট টাইটেল এবং পেজ টাইটেলের মধ্যে কি মিল থাকতে হবে? মেইন কিওয়ার্ডটা। তো এখানে নর্মালি আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট, ওখানে তো কন্টেন্ট থাকবে, কিন্তু আমার এখানে কি কন্টেন্ট আছে? একটা পোস্ট থাকতে হবে না? তো একটা পোস্ট আমার দরকার, এখন আমি তো কন্টেন্ট নাই আমার কাছে, আমি কি করব? কিসের সাহায্য নিব? হ্যাঁ, চ্যাট জিপিটির। চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট নিয়ে আসবো, ঠিক আছে? তো এখানে প্রথমে আপনারা একটু প্লাগইনে গিয়ে, যদি একটা প্লাগইন না থাকে ওটা ইনস্টল করে নেবেন। এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। এই যে ক্লাসিক এডিটর, এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অ্যাক্টিভেট। তারপর আপনারা ওয়ার্ডপ্রেসে যদি অন পেজ এসইও করতে যান, দুইটা প্লাগইনের সাহায্য নিতে হবে। একটা হচ্ছে ইয়োস্ট, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। যেটা নেক্সট ক্লাসে র্যাঙ্ক ম্যাথ দেখানো হবে, আর আজকে ইয়োস্টের সাহায্যে কিভাবে করবেন সেটা দেখানো হবে। তো ইয়োস্টের আরেকটা প্লাগইন আছে, এটাও আমাকে ইনস্টল করে নিতে হবে, ইয়োস্ট এসইও। ইনস্টল নাও। তো ইয়োস্টের প্লাগইনটা যখন আমি অ্যাক্টিভ করব, জাস্ট সিম্পলি কিছু কনফিগারেশন আছে। ফার্স্ট টাইম কনফিগারেশন, এখানে কোডিং কিছু নাই। এখানে আসার পর আমি যে এসইও ডাটা অপটিমাইজেশন, দ্যাটস ফাইন, এটা সমস্যা নাই, কন্টিনিউ। এই যে সাইট রিপ্রেজেন্টেশন, ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি অর্গানাইজেশন হয় অর্গানাইজেশন রাখবেন, যদি কোনো পার্সন ওয়েবসাইট হয়, পার্সোনাল পোর্টফোলিও হয়, পার্সন রাখবেন। এরপর ওয়েবসাইট নেম রাখবেন, অর্গানাইজেশন নেম রাখবেন, অর্গানাইজেশন লোগো। সেভ এন্ড কন্টিনিউ। সোশ্যাল প্রোফাইলসে গিয়ে আপনার কোম্পানির ফেসবুক, টুইটার প্রোফাইলস গুলো কি অ্যাড করে দিবেন, কন্টিনিউ। যদি থাকে, আর যদি না থাকে সমস্যা নেই। পার্সোনাল প্রেফারেন্সে আপনার ওয়েবসাইটের ডেটাগুলো ইয়োস্ট এসইও ট্র্যাক করতে পারবে কি পারবে না, সেটা আপনি অনুমতি দিবেন। নো, আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই সাইট ডেটা, মানে ইয়োস্ট এসইও কে আপনি পারমিশন দিচ্ছেন না। সেভ এন্ড কন্টিনিউ। ফিনিশ কনফিগারেশন, গো টু ইউর এসইও ড্যাশবোর্ডে দেন। তার মানে এখন ইয়োস্ট এসইও কি হয়ে গেছে, কনফিগার হয়ে গেছে। এখন আমি একটা পোস্টে ইয়া করতে হবে। আমি পোস্টে গেলাম, পোস্টে যাওয়ার পর অ্যাড নিউ পোস্ট, ওপেন লিংক ইন নেটে দিলাম। তো একটা কন্টেন্টের জন্য কি কি লাগে বলেন তো? একটা কন্টেন্ট ফিল আপ করতে কি কি লাগে? না, এখানে কিওয়ার্ড আসবে না। কন্টেন্টের জন্য টেক্সট লাগবে, তারপর ইমেজ লাগবে, ঠিক আছে? তো আমি চ্যাট জিপিটির কাছে টেক্সটটা পাবো, ইমেজটা গুগল থেকে নিতে হবে। আচ্ছা, এখন আমি পোস্টটা যে কোনো কিছুর উদ্দেশ্য করে করতে হবে না? কি উদ্দেশ্য করে করবো আপনারা বলেন, একটা কিছু বলেন। যে স্মার্ট স্মার্ট ফোন, তারপর স্মার্ট ওয়াচ বা হাউস ক্লিনিং, যে কোনো কিছু একটাই আবার যারটা ভালো হবে ওটা নিয়ে করবো। হ্যাঁ, ট্রাফিক জ্যাম, শিওর। না, ট্রাফিক জ্যাম তো কোনো সার্ভিস না, এটা একটা প্রবলেম। একটা সার্ভিস। হ্যাঁ, হাউস ক্লিনটা কমন হয়ে যাচ্ছে, একটু ডিফারেন্ট কিছু। হ্যাঁ, স্মার্ট ওয়াচ করছিলাম অন্য কাছে, একটু ডিফারেন্ট, নতুন কিছু। আপনি ফুড ডেলিভারি দিতে পারেন, ঠিক আছে? রাইট। এখানে আপনার কন্টেন্ট মিনিমাম 2,500 প্লাস হতে হবে, 2,500 ওয়ার্ডস অ্যাবাউট ফুড ডেলিভারি সার্ভিস। তো ফুড ডেলিভারিটা লেখা হতে হতে আমি একটু ফুড ডেলিভারি সম্পর্কিত কয়েকটা ইমেজ নিয়ে নিই। ফুড ডেলিভারি ইমেজেসে যায়। নর্মালি তো আমরা এরকম করবো না, একটা ওয়েবসাইটে কি এরকম ছবি নিতে পারবো?
জাস্ট শেখার জন্য নিব, ফ্রি ওয়েবসাইট সেজন্য। এই ছবিটা নেই, F1। F2, আরেকটা নেই, তিনটে লাগবে। এই ছবিটা কিন্তু এআই জেনারেটেড দেখে মনে হচ্ছে। হুম, F3। এআই দিয়ে এখন কি সুন্দর সুন্দর জিনিস করা যাচ্ছে, সুন্দরই লাগে। তো সে লিখতেই আছে। হুম, আর হাজার লিখতেছে। তা আমার আপনাদের আগে বলছিলাম যে গুগল লাভস কন্টেন্ট, আপনার একটা পোস্টের মধ্যে কন্টেন্ট থাকতে হবে। যাই করেন, যত বেশি কন্টেন্ট থাকবেন তত বেশি ভালো, ঠিক আছে? তবে এআই কন্টেন্ট না। একজন কন্টেন্ট রাইটারকে দিয়ে যদি এত বড় একটা লেখা লেখান, কয় ডলার লাগবে? 20-30 ডলার তো লাগবে। এখন জাস্ট শেখার জন্য করতেছি। কনক্লুশনে চলে আসছে। তো আমরা চাইলে এখানে একটা কপি বাটন থাকবে, এই কপি বাটনটা ইউজ করতে পারবো, কিন্তু এটা ইউজ করলে এই জিনিসগুলো কোডিং হয়ে যায়। তো আমি কি করব, এভাবে মার্ক করে করে উপরে উঠবো। তো শুরু করলাম, এটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে? ওয়ার্ড কয়টা হয়েছে? 1234। তো এখানে একটা পেজ টাইটেল দিতে হবে। এটা কিন্তু এসইও টাইটেল নাকি পেজ টাইটেল। তো আপনি পেজ টাইটেল দিতে পারেন যে কি, ফুড ডেলিভারি সার্ভিসেস অথবা ইভ্যালুয়েশন অফ ফুড ডেলিভারি সার্ভিসেস, ঠিক আছে? এটা হচ্ছে পেজ টাইটেল। তো তো আমি কন্টেন্টটা ফিল আপ করি, মাঝখানে মাঝখানে আমাকে কি অ্যাড করতে হবে? ইমেজ অ্যাড করতে হবে। অ্যাড মিডিয়া, আপলোড ফাইলসে যাব, এই একটা F1 দিলাম। তো F1 এর অল্টার টেক্সট কি দিব? প্রথমে অল্টার টেক্সট দিতে হবে মেইন কিওয়ার্ড অনুযায়ী। মেইন কিওয়ার্ড কি? ফুড ডেলিভারি সার্ভিস, ঠিক আছে? তো এখন আমি শুধু ফুড ডেলিভারি সার্ভিস দিলে হবে না, আপনি ওটা মিলিয়ে দিবেন। যেমন বেস্ট বেস্ট ফুড ডেলিভারি সার্ভিসেস ইন চিটাগাং, ঠিক আছে? অল্টার টেক্সট দিতে পারবেন? স্টার্ট ইনটু পোস্ট। এখন লেখাটা একটু ছোট হয়ে গেছে না ইমেজটা? এখানে পেন্সিলে ক্লিক করে এটা মিডিয়ামের জায়গায় লার্জ দিয়ে দেন বা ফুল সাইজ দিয়ে দেন, লার্জ দিলেই বেটার। তো এখন কি ভালো লাগতেছে না? আর একটু নিচে যান, এখানে সেকেন্ড ইমেজটা দিয়ে দেন, অ্যাড মিডিয়া, আপলোড ফাইলস। ফুড ডেলিভারি সার্ভিসের একটা এলএসআই কিওয়ার্ড বলেন তো কি হতে পারে? পার্সেল সার্ভিস ইন চিটাগং। এটা একটা এক পাশে হয়ে গেলে অ্যালাইন মাঝখানে করে দিবেন, শেষ। লাস্ট ওয়ান একটু শেষ দিকে করেন। আর কি থাকতে পারে? হোম ডেলিভারি সার্ভিস দিই, বা হোম মেড ফুড সার্ভিস। হ্যাঁ, ফুড ডেলিভারি, হোম মেড ফুড ডেলিভারি। তো এগুলো তো আর আমি আন্দাজে দিব না, আমি যখন করব আমার সামনে কি এলএসআই কিওয়ার্ড গুলো থাকবে না? এলএসআই কিওয়ার্ড গুলো অনুযায়ী আমাকে করতে হবে এগুলো, ঠিক আছে? তো এটা একটা কন্টেন্ট পাইছি।
তো কন্টেন্টটা আমার কাছে যদি কিওয়ার্ড রিসার্চ করার পর 10টা কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড ডেনসিটি অনুসারে যেমন এখানে 1234টা আছে না, তার মানে আমি কয়টা কিওয়ার্ড নিতে পারবো? অলমোস্ট 20 থেকে 25টা নিতে পারবো। ঠিক আছে? তো আমার তো এখন কন্টেন্টটা রেডি, এবার আমি অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এসইও, একটা হচ্ছে রিডেবিলিটি। এটা ইওএস এসইও আমাকে সাহায্য করবে অপটিমাইজ করার জন্য। তো প্রথমে ফোকাস কিওয়ার্ড আসছে, ফোকাস কিওয়ার্ড আমি কি দিব? ফুড, ফুড, হ্যাঁ, ডেলিভারি সার্ভিস। তো ইওস্টে আপনি ফ্রি ভার্সনে শুধুমাত্র মেইন কিওয়ার্ডটা নিতে পারবেন, এলএসআই কিওয়ার্ড গুলো নিতে পারবেন না, প্রিমিয়াম লাগবে। ঠিক আছে? তো এখানে তিনটা চিহ্ন থাকবে, একটা হচ্ছে সবুজ হাসি, আরটা হচ্ছে ইয়েলো মানে একটু গোমরা হাসি, আর রেড মানে একেবারে বিরক্তিকর হাসি। ঠিক আছে? তো আমি আমার মেইন কিওয়ার্ড নিয়ে নিছি। এরপর নিচে যান, নিচে গিয়ে প্রিভিউটা দেখাইছে, মোবাইল প্রিভিউ, ডেস্কটপ প্রিভিউ। এই প্রিভিউটা কিসের বলেন তো? হ্যাঁ, এটা কিসের? সার্পের। গত ক্লাসে অন পেজ এসইও দেখাইছি না? মানে অ্যাকচুয়ালি আমার গুগল সার্চে কিরকম দেখাবে সেটা এখানে আসবে। হ্যাঁ হ্যাঁ, মানে এসইও টাইটেল লেখার নিয়ম দেখাইছি না, তো এসইও টাইটেলটা লিখবেন এখানে। তো এখানে দেখছেন যে কিছু ইয়া দেওয়া আছে, এগুলোকে টাইটেল ট্যাগ বলে। কি বলে? টাইটেল ট্যাগ। তো সবাই তো আর ইওস্টেসিও যেহেতু করছে, সবাই তো আপনার অতটা ইয়া হবে না, কি সাউন্ড হবে না, টেকনিক্যালি সাউন্ড হবে না। তো আমি কিন্তু এটা ম্যানুয়ালি লিখবো। যে বুঝে না সে টাইটেল ট্যাগ দিয়ে লিখবে। টাইটেল ট্যাগ মানে যেমন এটা হচ্ছে টাইটেল, পেজের টাইটেল, তারপর এটা কোম্পানি নেম, এই তারপর সেপারেটর, সেপারেটর মানে মাঝখানের এটা, এই জিনিসগুলো ট্যাগ আকারে নিয়ে আসছে। কিন্তু আমি তো এসইও টাইটেল লেখার নিয়ম জানি জানি না, তো আমি এটা ম্যানুয়ালি লিখবো। তো ম্যানুয়ালি লেখার সময় আমি গত ক্লাসে বলছিলাম একটা পাওয়ার ওয়ার্ড লাগবে। পাওয়ার ওয়ার্ড কিরকম হয় মনে নাই? হ্যাঁ, না গ্রেভি ফুড ডেলিভারি সার্ভিস হবে না, ওটা বেস্ট হোক। বেস্ট ছাড়া আর কি কি দেওয়া যায়? হ্যাঁ, ফ্রেশ এয়ার। আর একটু সাজেশন, এনি সাজেশন? ফাস্ট বলা যায় না? ফাস্ট ফুড ডেলিভারি সার্ভিস। ঠিক আছে, তো আমি বেস্টটাই দিই। ঠিক আছে? তো এখানে পেজ টাইটেল হচ্ছে কি ইভলিউশন অফ ফুড ডেলিভারি সার্ভিস, কিন্তু আমি এখানে দিচ্ছি বেস্ট ফুড ডেলিভারি সার্ভিস ইন চিটাগাং। তার মানে দুটোর মধ্যে মিল কি? ফুড ডেলিভারি সার্ভিসেস। দেখেন এখানে কিন্তু একটা সবুজ হচ্ছে, এটা হচ্ছে পিক্সেল। বেস্ট ফুড ডেলিভারি সার্ভিসেস ইন চিটাগাং। ঠিক আছে? তো লাস্টে আমি কি বলছিলাম, কোম্পানি নেম দিতে হবে না? তো আমি ধরেন ফুড পান্ডা দিলাম। বুঝতে পারছেন? তো আরো কিছু কিন্তু লিখতে পারবো। দেখছেন রেড হয়ে গেছে কেন? পিক্সেলটা শেষ হয়ে গেছে, ওভার হয়ে গেছে। ঠিক আছে? তো আমার এখানে লিখার আরো জায়গা আছে। তো এখানে সেপারেটর, সেপারেটর মানে কি? মানে আমি একটা জিনিস এটাকে আলাদা করলাম। সেপারেটর আপনি মানে এটাকেও দিতে পারেন, সরি এটাকে, এটা হাইপেন অথবা ভার্টিক্যাল বার, এটা দিয়ে করতে পারেন। তবে আমি সবসময় এটা দিয়ে করি, আমার এটা সুন্দর লাগে। এবং কোম্পানি নেম, তারপর অ্যাসিও টাইটেল সবগুলোর মধ্যে প্রপার স্পেস দিবেন। অনেকে দেখা যায় যে কি, এই যে এখানে এই জিনিসগুলো কি একদম কনজাস্টেড করে ফেলে, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে? প্রপার স্পেস দিবেন। যদি লোকেশন নামে এখানে দেওয়া না থাকে, পাশে দিবেন যে ঢাকা, লোকাল এসিওর ক্ষেত্রে। বুঝতে পারছেন? ফুড পান্ডা দিলাম। তো এসইও টাইটেলটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং ডেস্কটপে অ্যাকচুয়ালি কি রকম দেখাবে সেটাও দেখাচ্ছে। তো আমার এখানে পিক্সেলটা টু দি ওয়েবে সার্চ করতে হচ্ছে না কেন? দেখছেন ওই লিঙ্কটা কিন্তু আমি বলছিলাম কি গ্রুপে কেউ একজন চেয়ে নিবেন, কিন্তু কেউ টেক্সট করে নাই। ঠিক আছে? হুম, ছিল না তো। হুম, স্লাইড তো আর দিই নাই আপনাদের, এখন ভিডিও থেকে তো আর কেউ নিতে পারবে না। ঠিক আছে? চেক তো আর করে নাই ওই লিঙ্কেই। আচ্ছা, লিঙ্কে টাইপ করছেন না? তো এখন সবাই তো আর টাইপ করে নাই দেখে দেখে। তো এসইও টাইটেল লেখার নিয়ম বুঝছেন? আমি যদি এখানে বেস্টের জায়গায়, এখন এসইওর ক্ষেত্রে দেখেন, আপনি একটা গ্রাফিক ডিজাইনের ডিজাইন যদি বলেন যে এরকম ফিক্সড এরকম দেখাতে পারবেন, কিন্তু এসইও টাইটেল যদি আমি লিখতে দিতাম ফুড ডেলিভারি সার্ভিস নিয়ে, আমরা 10 জনে কিন্তু 10 রকম লিখতাম, 10 জনেরটাকে সেম হইতো?
অনেকে দেখতাম যে কি মানে প্রিমিয়াম ফুড ডেলিভারি সার্ভিস এরকম কিছু লিখতো। হুম, তারপর স্ল্যাক স্ল্যাক মানে হচ্ছে ইউআরএল। আমরা কত ক্লাসে ইউআরএল লেখার নিয়ম জানতাম না? কি কি বলেন? টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, ফুড ডেলিভারি সার্ভিস আছে, ওকে, টার্গেটেড হ্যাঁ আছে। এরপর বাকি কি আছে না আমার দেখার দরকার নাই। ঠিক আছে, যদি আমি চাই চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। ইভ্যালুয়েশন অফ ফুড ডেলিভারি আমি এখানে চাইলে বেস্টও লিখতে পারবো, কিন্তু আমার মূল কাজ হচ্ছে কি টার্গেটেড কিওয়ার্ডটা রাখা, মাঝখানে হাইফেন অ্যাড করা এবং কি সবগুলো ছোট লোয়ার কেস করা। তাহলে স্ল্যাগ নিয়ে কারো সমস্যা হবে? মেটা ডেসক্রিপশন, এবার মেটা ডেসক্রিপশন পিক্সেল কত সর্বোচ্চ? 20, 920। ঠিক আছে, এখন মেটা ডেসক্রিপশন কিভাবে প্রফেশনালি লিখবো সেটা 15তম ক্লাসে বলে দিব, কিন্তু আজকে মেটা ডেসক্রিপশন আপনারা কিভাবে লিখবেন চ্যাট জিপিটির সাহায্যে সেটা দেখা দিচ্ছে। আমি পিক্সেলটা কত ক্লাস দেখতে হবে একটু কষ্ট করে। রাইট 140 বা 150 ক্যারেক্টার অ্যাবাউট ফুড ডেলিভারি সার্ভিস। দিয়ে দিছে না? এবার আমি এটাকে মেটা ডেসক্রিপশনে নিচ্ছি। আচ্ছা, তো মেটা ডেসক্রিপশনটা কি কমলা হয়ে গেছে, তার মানে এটা ডট ডট দেখাবে, দেখছেন ডট ডট হয়ে গেছে না? আবার ডেস্কটপে দেখেন ডট ডট হয়ে গেছে, তার মানে এটা গুগলে ডট ডট দেখাবে। সো এখন আমাকে এখানে কমাইতে হবে। ফুড ডেলিভারি সার্ভিসেস অফার কনভেনিয়েন্ট অ্যাক্সেস টু ড্রাইভার্স কুইজিনস, সরি ডিভার্স ডাইভার্স কুজিন, লিভারেজিং টেকনোলজি ফর ফাস্ট রিলায়েবল ডেলিভারিজ। এখন আমি যদি ফাস্ট অথবা রিলায়েবল ডেলিভারিজ বাদ দিই তাহলে সমস্যা তো বেশি হচ্ছে না, কিন্তু তারপরে আমার সলিউশন হয় নাই। হয়েছে? দেখুন অরেঞ্জ, তো রিলায়েবল ডেলিভারিজ এনহ্যান্সিং কাস্টমার কনভেনিয়েন্স অ্যান্ড রেস্টুরেন্ট রিচ। তো আমি রেস্টুরেন্ট রিচটা বাদ দিয়ে এনহ্যান্সিং কাস্টমার রিচ করে দিলাম। ঠিক আছে, কিন্তু এখনো তো হচ্ছে না। তো এখনো যদি না হয় এখানে এনহ্যান্সিং কাস্টমার কনভেনিয়েন্স আবার আবার কনভেনিয়েন্টটা বাদ দিয়ে শুধু অ্যাক্সেস দিয়ে দিই। এখন তো হয়েছে। হুম, তো বেস্ট লিখে দিই এখানে বেস্ট। তো এখানে কিন্তু আমার মেটা ডেসক্রিপশন ইউআরএল এবং এসইও টাইটেল কিন্তু হয়ে গেছে। তো মেটা ডেসক্রিপশনে কিন্তু অটোমেটিক্যালি কিওয়ার্ডটা চলে আসছে, কিন্তু মেটা ডেসক্রিপশনে একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা কি? সিটিএ। ঠিক আছে, তো ফুড ডেলিভারি সার্ভিসের জন্য সিটিএ কি হতে পারে বলেন তো? ফুড ডেলিভারি সার্ভিস ট্রাইট নাও, আমার মনে হয় ট্রাইট নাও দিলে ভালো হবে। কারণ ফুড ডেলিভারি সার্ভিস এটা অর্ডার দিলে ফুড তো আমরা অর্ডার করব, যদি ট্রাইট নাও বা ট্রাই টুডে এরকম যদি দিই তাহলে এটা পারফেক্ট হবে আই থিঙ্ক। এখন ওটাও তো আমার মেটা ডেসক্রিপশনের 140-এর মধ্যে আটাইতে হবে, তার মানে আমাকে আরো কি করতে হবে? তো এনহ্যান্সিংটা বাদ দিয়ে আমাকে ট্রাই টুডে দিতে হবে। পারবেন এটা? হুম, হ্যাঁ, ফ্রি ফ্রি ডেলিভারি দিলে তো মানে ফুড ডেলিভারি সার্ভিস যদি ফ্রি ডেলিভারি দেয় তাহলে তো তার ব্যবসা দুদিনে ফুটে যাবে। ঠিক আছে, তার কারণ সে তো ফুড বিক্রি করতেছে না। হ্যাঁ তো এখনো এটা কিন্তু গোমরামুখ মুখ করা আছে, তো এগুলো তো ঠিক করছি। তো এসইও অ্যানালাইসিসে আসেন কি কি সমস্যা আছে একটা একটা করে আমরা দেখি, যেগুলো প্রবলেম আছে। প্রথম যেটা প্রবলেম সেটা প্রিমিয়াম ছাড়া দেখা যাবে না, এটা আমি বলে দিব এমনিতেই। আউটবাউন্ড লিঙ্কস, আপনারা পারমালিঙ্ক করা বুঝছেন না? পারমালিঙ্ক মধ্যে অ্যানকর টেক্সট করা, অ্যানকর টেক্সট মানে কি? না, অ্যানকর টেক্সট হচ্ছে একটা টেক্সটকে ক্লিকেবল লিঙ্ক করা, হাইপার টেক্সট করা, এটাকে অ্যানকর টেক্সট বলে। তো আউটবাউন্ড লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্কস এটাকে দুইভাবে বলে, ইন্টারনাল লিঙ্কস আর ইনবাউন্ড লিঙ্কস। ইনবাউন্ড লিঙ্কস হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যে কোনো একটা লিঙ্ক, যে কোনো একটা পেজ বা যে কোনো একটা পোস্ট। আর আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইট ব্যতীত দুনিয়ার যে কোনো ওয়েবসাইট লিঙ্ক। এই কথাটা কে বুঝেন নাই বলে? ইন্টারনাল হচ্ছে আমার ঘরের,
আমার করার মানে আমার ওয়েবসাইটের এই যে এই ওয়েবসাইটের যে কোনো একটা পেজ, সেটা কন্ট্যাক্ট আস হোক, সেটা সার্ভিসেস হোক, জাস্ট রেলিভেন্ট একটা পেজ। কিন্তু আউটবাউন্ড হচ্ছে কি, এই ওয়েবসাইটের বাইরে, সেটা যদি আপনি facebook.com দেন তাও নিয়ে ফেলবে। ঠিক আছে, এটা বুঝছেন? ইনবাউন্ড লিংকে আমি কি করি, নরমালি কন্ট্যাক্ট আস এখানে লাস্টে লিখে দিই, কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট আস দেওয়ার পর এই কন্ট্যাক্ট আসকে আমি এই যে ক্লিক দেখছেন, ক্লিপে ক্লিক করলাম। এবার কন্ট্যাক্ট আস পেজ থেকে আমি অ্যাবাউট আস পেজে লিংক করব। বুঝেন নাই? কন্ট্যাক্ট আস পেজকে কোন পেজে লিংক করব? হ্যাঁ, অ্যাবাউট আস কেন করব? কন্ট্যাক্ট পেজই আছে একটা। ঠিক আছে, তাহলে এটা ভুল হয়ে যাবে যদি আমি অ্যাবাউট আস করি। তো ওপেন লিংক ইন নিউ ট্যাবে আপডেট দিলাম। ওকে, এটা ইন্টারনাল লিংক হয়েছে, ঠিক না? তো এটা যখন করছি নিচে দিয়ে ইনবাউন্ড লিংকস একটাই আসছে, সমস্যা রেড ছিল না, ওটা কিন্তু চলে যাবে। এই যে দেখেন এখন শুধু আউটবাউন্ডটা আছে, আউটবাউন্ডটাও চলে যাবে। তো এখন ফুড ডেলিভারি সার্ভিসের জন্য একটা আউটবাউন্ড সাইট কি হতে পারে? ফুড পান্ডা ডেলিভারি। তো আমি এখানে আহ, যে কোনো এক জায়গায় আমি ইয়া করে দিলাম, ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এটার উপর আমি কি আউটবাউন্ড লিংক করব। এবার এখানে www.foodpanda.com। তো এটাকে যাতে ক্লিক করলে নতুন একটা ইয়াতে ওপেন হয়, ওরকম করে এখানে এটা ক্লিকেবল হয়েছে, হয় নাই? এটা ক্লিক করলে হয়ে যাবে। তার মানে এখন ইন্টারনাল এক্সটার্নাল লিংক দুটোটা হয়েছে না? তো অ্যাডবাউন্ড লিংক তো পাবো না এখানে। আচ্ছা, পাইছি যে এটা নেট কানেকশনের জন্য হতে পারে, এটা চলে যাবে আশা করি। তো তো ইয়া হয়েছে আশা করি। আচ্ছা, না এটা তো আবার কন্টাক্টে চলে গেছে, সরি। এটা ফুড পান্ডা, www.foodpanda লিখে দিই। এবার তো হয়েছে। তো এবার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা থাকবে না। আছে আউটবাউন্ড লিঙ্কটা। এখন ইন্টারনাল এবং এক্সটার্নাল এটা তো পারবেন। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন বলতে আমার মূল প্যারাগ্রাফের প্রথম অংশ। প্রথম অংশ মানে কি? স্টার্টিং। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমার কি এটা থাকতে হবে। যেমন ইন্ট্রোডাকশনে যদি আমি ফুড ডেলিভারি সার্ভিস অ্যাড করে দিই, না মানে সমস্যা নাই, এখানে অ্যাড করে দিলাম ফুড ডেলিভারি সার্ভিস সার্ভিসেস। হ্যাঁ, তো একটু দেখি কি ফ্রেজ, কি ফ্রেজ কোনটা? ফুড ডেলিভারি, আচ্ছা সার্ভিস দেওয়া আছে সেজন্য আমরা কিন্তু ফুড ডেলিভারি কি সার্ভিস দিছি। আমি যদি সার্ভিসেস করে দিই, এই দেখেন সার্ভিসেস করে দিই কিন্তু এটা সবুজ হয়ে গেছে। ঠিক আছে, একটা কি ক্যারেক্টারের জন্য আমি সার্ভিস নিলেও পারবো, কিন্তু ওগুলো কি চেঞ্জ করতে হবে, সবগুলো চেঞ্জ করতে হবে। আমার সার্ভিসেস নিলাম, এবার দেখেন সবগুলো উধাও হয়ে গেছে, প্রবলেম। ঠিক আছে, না আছে, আমি এই যে এই জিনিসটা এখন কেটে দিই, এটা আর দরকার হচ্ছে না। তো যেগুলো সলভ হয়ে গেছে সেগুলো তো আর আপনারা জানেন না, আমি সলভ হয়ে গেছে যেগুলো দেখি। আচ্ছা, ইন্ট্রোডাকশন এটা কেটে দিছে, চলে গেছে। কি ফ্রেজ ইন সাব হেডিং, হেডিং ট্যাগের ব্যাপারে একটু কথা বলি। হেডলাইন বুঝেন? হেডলাইন মূল ইয়াটা। তো আমরা ছোটবেলায় রচনা লিখছি না, রচনা লিখছি না? তো রচনা লেখার সময় আমরা কি ভূমিকা, বৈশিষ্ট্য, উপসংহার লিখছি না? এগুলো কেন লিখছি বলুন তো? তো আমি আপনাকে এত বড় একটা প্যারাগ্রাফ দিলাম, আপনি এটা পড়তেছেন পড়তেছেন, মাঝখানে হারা যাবেন না? কিন্তু যদি প্যারাগ্রাফ ওয়াইজ দেন, দেখবেন যে আপনার পড়তেও ভালো লাগতেছে এবং চোখ টানবে না বা ইয়া করবে না। তো এসইওর এখানে প্রত্যেকটা কন্টেন্টে আপনার হেডিং ট্যাগ থাকতে হবে। হেডিং ট্যাগ বলতে H1 to H6, হেডিং ট্যাগ 1 থেকে হেডিং ট্যাগ 6। তো প্রত্যেকটা পেজের টাইটেল কয়টা থাকে? একটা। তো প্রত্যেকটা পেজে হেডিং ট্যাগ থাকবে কয়টা? একটা। হেডিং ট্যাগ হচ্ছে একটা পেজের কিং, দুইটা নেওয়া যাবে না। এবং প্রত্যেকটা পেজের পেজ টাইটেলটা হচ্ছে H1।
ঠিক আছে, এরপর H2 H3 আমার দরকার অনুসারে কি করব, ইউজ করব আমি। এখন কি ফ্রেজ ইন সাব হেডিং, তার মানে ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইওর H2 অর H3, তার মানে আমি দেখেন এই জিনিসটা কিসে আছে এখন, অ্যাপ বেসড প্ল্যাটফর্ম হেডিং 3 না। এখন এটা এভাবে এসে গেছে কেমনে, কারণ এটা চ্যাট জিপিটি করে দিয়েছে আমার জন্য। ঠিক আছে, তো গুরুত্ব অনুসারে এটা আর এটা কি সেম, বুঝেন নাই মানে, এটা এই হেডলাইন আর এই হেডলাইন কি সেম, এটা কিসে আছে হেডিং 2 তে, এটা কিসে আছে হেডিং 3 তে, সাব হেডিং। ঠিক আছে, সবগুলো সাব হেডিং, H1টা হচ্ছে মেইন হেডিং। তো ফুড ডেলিভারি সার্ভিসেস এটা এখানে আছে, আমি যদি এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন এখানেও যদি ফুড ডেলিভারি সার্ভিসেস কয়েক জায়গায় অ্যাড করে দিই, এটা কিসে আছে বলুন তো, H3 তে, এই যে এখানে আছে। তো ধরেন একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ আছে না, আপনি যেটাতে দেন দরকার মতো হেডিং 6 পর্যন্ত আছে, প্যারাগ্রাফ মানে নরমাল ওয়ার্ড। তো আমার হেডিং ট্যাগ গুলোতে কি অ্যাড করতে বলছে, কি ফ্রেজ, তা আমি অ্যাড করে যাচ্ছি। টেকনিক্যাল ইন্টিগ্রেশন, হ্যাঁ, না মিনিমাম কয়েকটাতে করতে হবে, যে অনেক বড় কন্টেন্ট তো। হ্যাঁ, না ওইটার মধ্যে থাকতে হবে, সবকিছু ম্যাচ করতে হবে, দেখি বেড়ে গেছে কিনা। তো এটা কিন্তু এখনো আছে, তার মানে এখনো ফিল আপ হয় নাই, আরো কিছু করতে হবে, যেমন কনক্লুশনও করলাম। তারপর এই যে এখানেও করলাম। তবে এটা তো আমি এখানে জাস্ট আপনাকে দেখাচ্ছি জিনিসটা, এটা আমি যখন করব আমাকে বুঝে শুনে করতে হবে। আচ্ছা, এখনো, এখন কিন্তু চলে গেছে দেখছেন, আচ্ছা সমস্যাটা। এখন যেটা আছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ওটা আমার মানে শুরুতে ইয়া করলে হবে। হুম। এখানে আপনার ইন্ট্রোডাকশনে কি ফুড ডেলিভারি সার্ভিস লিখে দিলে হয়ে যাবে। তো এটা হেডিং টু, টু দিলে বড় হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এটা তো এরকম হবে। এবার দেখবেন না সমস্যাটা নাই, এখন কোনো সমস্যাই নাই। আচ্ছা, দেখেন, হ্যাঁ এবার এই যে এটা যেটা দেখাচ্ছে, এটার নাম হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটি মানে খুব খেয়াল করেন, একটা কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে আপনাকে বলছে 2.5% কি দেওয়া যাবে, কিওয়ার্ড। এবার আপনি কি করছেন, শুরুর দিকে সবগুলো জ্যাম করে ফেলছেন, শেষের দিকে কি কোনো কিওয়ার্ড নাই, শুরুর দিকে 2.5% ফিল আপ হয়ে গেছে। তো ইভেনলি ডিস্ট্রিবিউশন হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি, একটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডের কি দূরত্ব, বুঝতে পারছেন সালাউদ্দিন ভাই, কি বলেন তো। হ্যাঁ, তো একটা, আমি যদি একটা প্যারাগ্রাফে বেশি কিওয়ার্ড নিয়ে ফেলে হবে না, ইভেনলি ডিস্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, আর কিওয়ার্ড প্রমিনেন্স একটা টার্ম আছে, কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে আমার কিওয়ার্ড এসইও টাইটেলে, মেটা ডেসক্রিপশনে, হেডিং 1 এ, তারপর ইউআরএল এ আছে কিনা কি করা, মেক শিওর করা, এটাকে কি বলে, কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে কি, এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল এবং হেডিং 1 এ মেক শিওর করা আছে কিনা, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। বুঝেন না তো, কিওয়ার্ড প্রমিনেন্স, 2.5% আমি প্রক্সিমিটি বলছি। প্রক্সিমিটি হচ্ছে মানে পুরো কন্টেন্টের মধ্যে ছড়াই দিতে হবে যাতে এক জায়গায় না হয়। হ্যাঁ, তো প্রক্সিমিটির এটা একটা এক্সাম্পল দিয়ে মনে রাখবেন, ধরেন এখানে আপনারা 7 জন আছেন, 7 জনের জন্য 7টা ক্যান আনলাম ড্রিঙ্কস, তো এখন 4 জনকে 7টা ডিস্ট্রিবিউট করে দিয়েছে আর 3 জন পাই নাই, তাহলে প্রবলেমটা কি হবে, কিওয়ার্ড প্রক্সিমিটি প্রবলেম। আর কিওয়ার্ড প্রমিনেন্স কোনটা হবে, সবগুলোতে কিওয়ার্ডটা থাকতে হবে। তারপর আরেকটা আছে, আমার প্রত্যেকটা পেজের ফোকাস কিওয়ার্ড একটা থাকবে, আমি এই পেজের ফোকাস কিওয়ার্ড অন্য পেজে আর অ্যাড করতে পারবো না, একটা পেজে একটা ইউজ হয়ে গেলে ওটা শেষ। ফুড ডেলিভারি সার্ভিস আমার এই ওয়েবসাইটের কোনো পেজে
আমি আর ইউজ করতে পারবো না। যদি ইউজ করি সেটা হবে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন প্রবলেম। ঠিক আছে? কি কিওয়ার্ড ক্যানিবালাইজেশন প্রবলেম মনে থাকবে? 10টা পেজ থাকলে কয়টা কিওয়ার্ড থাকবে? 10টা। যদি একটা ডবল হয়ে যায় এটা কিওয়ার্ড ক্যানিবালাইজেশন প্রবলেম হবে। এখন এগুলো সবুজ হয়ে গেছে, আমরা তো জানি না কিভাবে হয়েছে। আউটবাউন্ড লিঙ্কস সমস্যা আছে? আউটবাউন্ড লিঙ্কস কি তুহিন ভাই বলেন? হ্যাঁ, এক্সটার্নাল মানে আমার অন্য ওয়েবসাইট। ইমেজ কিফ্রেজ, না ইমেজ কিফ্রেজ বলছে। ইমেজ কিফ্রেজ হচ্ছে ইমেজ অল্টার টেক্সট, অল্টার টেক্সট অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইমেজ ব্যাকএন্ডে যে ইয়া করলাম বেস্ট ফুড ডেলিভারি সার্ভিস ইনস্টাগ্রাম। হ্যাঁ, তো ইমেজেস, ইমেজেস মানে আমার কন্টেন্টে ইমেজ আছে কিনা। ইন্টারনাল লিঙ্কস মানে আমার অন্য পেজের অন্য কোনো লিঙ্কগুলোকে কি করা, অ্যাড করে ফেলা। কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ফার্স্ট প্যারাগ্রাফ বা হেডিং ট্যাগে মানে প্রথমে এতে কি আছে কিনা কি ফ্রেজ, ঠিক আছে, মেইন কিওয়ার্ড আছে কিনা। কি ফ্রেজ ইন এসইও টাইটেল না। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি মানে কি বলছিলাম? মানে 20টা আছে, আমি বলছিলাম না 20টা থেকে 25টা নিতে পারবো, ওটাই। এখন 20টা 25টা তো আমি একসাথে একটাই নিয়ে ফেলছি, আমার এলএসএ কিওয়ার্ড কই যাবে? এলএসএ কিওয়ার্ড দিতে হবে না? কি ফ্রেজ, হ্যাঁ ঠিক করতে হবে। এখন আমি তো আর দিতেও পারবো না অন্য কিওয়ার্ডের প্রিমিয়াম ছাড়া। কি ফ্রেজ ইন এসইও টাইটেল, এসইও টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা বা কি ফ্রেজটা আছে কিনা, বুঝছেন? ক্লিয়ার হয়েছে? কি ফ্রেজ লেন্থ, আপনার কিওয়ার্ডটা 4 অক্ষরের, সরি 4 অক্ষর বলতেছি, 4 ওয়ার্ডের বেশি বড় হয়ে গেলে এটা ইয়োস্ট একটু বাঁকা চোখে দেখে, কারণ আমরা তো নর্মালি খুব বড় বেশি কিছু লিখি না। তাহলে কিওয়ার্ডটা মিনিমাম কয় ওয়ার্ডের মধ্যে রাখবেন? 4 ওয়ার্ড। মেটা ডেসক্রিপশন লেন্থ, এখন মেটা ডেসক্রিপশন যদি আপনি আরো বড় করে ফেলতেন কি সমস্যা হইতো? মানে এখানে ইয়া দেখাইতো, লাল দেখাইতো প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ, এই কি ফ্রেজটা আর কোনো পেজে বা পোস্টে অ্যাড করছে কিনা, এটা কি প্রবলেম বলেন তো? হ্যাঁ, ক্যানিবালাইজেশন, ঠিক আছে, কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। কি ফ্রেজ ইন স্ল্যাক, ইউআরএল এ রাখতে হবে, ঠিক আছে। এখন বুঝতেছেন গত ক্লাসে কেন এগুলো দেখাইছিলাম? কি ফ্রেজ ইন সাবহেডিং, 9 of your H2 or H3 subheading reflect the topic your copy, good job। তার মানে 9টা সাবহেডিং এ আমার কি ফ্রেজটা আছে। কোনো কোশ্চেন? টেক্সট লেন্থ, এই টেক্সটটা কি 1257 ওয়ার্ড আছে এখানে, গুড জব। এসইও টাইটেল ওয়াইড, এসইও টাইটেল ওয়াইড মানে কি? ওই যে 580, এসইও টাইটেল বলতেছি 580 পিক্সেল নিচে, ঠিক আছে। এগুলো তো আমরা জানি যে আগে থেকে ফিক্স করে ফেলছে, আমাকে আর প্রবলেম থেকে করতে হয়েছে? করতে হয়নি। তো এটা হচ্ছে অপটিমাইজেশন, বেসিক অপটিমাইজেশন। এরপর একটা রিডেবিলিটি আছে, রিডেবিলিটি হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি। এখন যেহেতু এটা চ্যাট জিপিটির কন্টেন্ট, সেহেতু এটা অটোমেটিক্যালি সব ঠিক হয়ে গেছে, কিন্তু প্রবলেমগুলো যখন আমার সামনে আসবে, ইউজটার রিডেবিলিটি সবাইকে খুব বিরক্ত বানায় ফেলে। যেমন প্রথমে রেড জায়গাটা দেখাচ্ছে, এটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস। ট্রানজিশন ওয়ার্ডস মানে কেউ বলতে পারবেন একটা এক্সাম্পল? ট্রানজিশন ওয়ার্ডস, ট্রানজিশন ওয়ার্ড মানে আমরা কথার মধ্যে যদি কিন্তু, না যদি কিন্তু অথবা এগুলো ইউজ করি না, এগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস।
এখন ট্রানজিশন ওয়ার্ড কোনগুলো সেগুলো আমরা সার্চ দিলে পাবো। ট্রানজিশন ওয়ার্ডস লিস্ট, পাইলাম লিস্ট। যে কোনো একটাতে খুঁজতে হবে, এখানে ট্রানজিশন ওয়ার্ড গুলো আছে কিনা দেখবেন। আবার সবগুলো ট্রানজিশন ওয়ার্ড কাজ হবে না, যেমন এখানে ইনডিড, ইনফ্যাক্ট। হ্যাঁ, তো আমি এখানে এটা কিন্তু বাড়াতে হবে, 30-এর উপরে যেতে হবে। এটা কত আছে? 15.9। আমি ইনডিড বা ইনফ্যাক্ট অ্যাড করে দেখি। আমি এখানে অ্যাড করে দেখি ইনডিড, বাড়ছে? কত ছিল আগে? তো ইনডিডের পর আমি যদি এখানে ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট তো আলাদা মনে হয়। কত হয়েছে? এরকম করে করে আমার যা যা আছে, মোর এবার মোর ওভার এখানে অ্যাড করলাম। মোর ওভার, এটা আর অ্যাড হয় নাই মনে হয়। মোর ওভার কি বানান ভুল নাকি? মোর, মোর ওভার, ঠিক আছে। আচ্ছা, ইন এডিশন, এই ট্রানজিশনটা একটু ডিস্টার্ব করে আমাদের। হুম, বাড়ছে না? আরটা কি বিসাইডস? বাড়ে নাই। তারপর এডিশনালি, সব এক জায়গায় হয়ে যাচ্ছে তো, ওই জন্য নিচ্ছে না। অন্য জায়গায় দিয়ে দেখি। আমি কয়েকটা এরকম অ্যাড করে চলে যাই, পরে দেখবো। এডিশনালি, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ। দুটোতে অ্যাড করলাম, দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। না, চেঞ্জ আসে নাই। আচ্ছা, আসছে একটা, ইয়ে হয়েছে। হ্যাঁ, নট অনলি বাট অলসো। এখন এটা তো পুরো সেন্টেন্স মিলাতে হবে, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম জায়গায় অ্যাড করে আসি, সময় আছে। অ্যাপার্ট ফ্রম দিস পার্টনারশিপ, তারপর অ্যালং সাইড। এখানে আর কি কি আছে? অনেকগুলো আছে কিন্তু। মিন হোয়াইল, অ্যাট দ্য সেম টাইম, ফাইনালি, সবগুলো কিন্তু আবার কাজ হয় না। তারপর ইন দি বিগিনিং, টু বিগিন, ইন কনক্লুশন, ইন কনক্লুশন। একটু দেখি যে 19 থেকে কত চেঞ্জ হয়েছে। অনেকগুলো তো অ্যাড করলাম, মাত্র 20.2 হয়েছে। তো এখন একটা জিনিস খেয়াল করছেন, এটা কিন্তু অরেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো ট্রানজিশন ওয়ার্ডটা যেহেতু অনেক কিছু অ্যাড করতে হয়, এটা ক্লায়েন্টের একটা পারমিশন লাগে। ক্লায়েন্ট যদি বলে যে না তুমি এটা করতে পারবে না, তাহলে উই হ্যাভ নো রাইট, এটা এতটুকু রেখে দিব। অরেঞ্জ কালার বা রেড কালার কিছু করার নাই, বাট অন্যগুলো আমাকে মাস্ট বি করতে হবে। অন্যগুলো কি কি?
প্যাসিভ ভয়েস, ইউ আর ইউজিং এনাফ অ্যাক্টিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস মনে আছে, এগুলো জানতে হবে। কারণ একটা জিনিস আপনার কন্টেন্টের মধ্যে যদি আপনি প্যাসিভ ভয়েস রাখেন, মানে প্যাসিভ ভয়েস বেশি হয়। প্যাসিভ ভয়েস কোনগুলো একটু ঘুরে ফেসে বলো যে ভয়েসকে আই ইট রাইস, দি রাইস ইজ ইটেন বাই মি, এরকম করে বলতো না? তো আপনি যখন কন্টেন্টের মধ্যে 10%-এর বেশি ওই প্যাসিভ ভয়েস গুলো নিয়ে নিবেন, তখন আপনাকে ইওস্টেসিও কি দেখাবে, সমস্যা দেখাবে। বুঝতে পারছেন? তো অ্যাক্টিভ ভয়েসের জন্য তো আমি এই যে এখানে চোখ আছে না, চোখ দিয়ে দেখবো যে কোন জায়গায় সমস্যা, এখানের মধ্যে এই লাইনটাই সমস্যা। তো এই লাইনটাকে আমি কিভাবে চেঞ্জ করব? প্যাসিভ, হ্যাঁ অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায়। কারণ আপনি ধরেন একটা আর্টিকেল পড়তেছেন, ঠিক আছে, ওখানে আপনি মানে ছোটবেলায় কিছু ইয়া ছিল, গল্প ছিল, যেগুলো পড়তে আমাদের খুব বিরক্ত লাগতো, স্কিপ করতাম। এরকম কিছু কবিতা ছিল না, বা এরকম কিছু ইয়া ছিল। তো এখানে এটাই বোঝাচ্ছে যে যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, তাহলে জিনিসগুলো আমার জন্য ইজি, পড়তে ইজি হবে। আর পড়তে যদি দাঁত ভেঙে যায় আমার, তখন তো আমার ইউজাররা খুশি হবে না। এই জিনিসটাই কি এনশিওর করা, যে আমি আই ইট রাইস বলবো, রাইস ইজ ইটেন বাই কেন কেন বলবো। তো আপনাদের যদি এটা মানে প্রবলেম থাকে, আপনি এখানে প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস কনভার্টারও আছে, সবকিছু রেডি আছে। রিরাইটার এ ফ্রি টুল, তো কোন জায়গায় ইয়া করা আছে এটাকে আপনি কপি করেন এস পর্যন্ত। দি বল ওয়াজ শট বাই মি, আই শট দি বল। তো এটাকে আমি রিরাইট করব, রেজিস্টার, এটা আবার রেজিস্টার করতে হবে। এটা মনে হয় কয়েকবার করছি আমি, এই জন্য অন্য একটা ব্রাউজার দেখি। অনেকগুলোই আছে। তো এটা বড় তো বেশি, ওই কারণে ইয়া করতে হবে। আচ্ছা, আমি দেখি আর কোনটা কোনটা আছে। এই লাইনটা ছোট আছে। এখানে দেখছেন, এটা কিন্তু ঠিক করে দিছে। সেলফ ড্রাইভিং কার্স অ্যান্ড রোবটস ফর ফুড ডেলিভারি আর বিং টেস্টেড। তো বিং টেস্টেড তো দেখা যাচ্ছে কি প্যাসিভ ভয়েস। এখানে বলছে সেলফ ড্রাইভিং কার্স অ্যান্ড রোবটস আর বিং, এখানে তো উল্টা করে দিছে আর কি জাস্ট। হ্যাঁ, তো বিং টেস্টেড বলতে বিং বাদ দিয়ে আপনি শুধু টেস্টেড করে দিলে সেখানে হয়ে যাবে। ঠিক আছে। তো নর্মালি সবাই এই উপায়ে প্যাসিভ গুলো কি করে, অ্যাক্টিভ করে। আর আছে কিনা দেখি কোনো এক্সাম্পল, যে এটা কি করে দেখি। না এটা, না এই যে ওই লাইনটাই, মানে কথা ঠিক থাকবে, শুধু লাইনটা চেঞ্জ হবে। যেমন dedicated food production facilities optimized for delivery with no dine-in option are commonly referred। সন্দেহ লাগবে না, এটা দেখা দিবে সে। এই যে সব গোলাপি করে ইয়া করা ছিল না, কালার করা, এখান থেকে চেঞ্জ করে এটা ফিক্স করতে হবে প্যাসিভ টু অ্যাক্টিভ। এটা যখন আপনারা করতে যাবেন, অ্যাসাইনমেন্ট আছে, করতে যাবেন, তখন বুঝবেন এটা কত সমস্যা। আচ্ছা, তারপর কনজিকিউটিভ সেন্টেন্স। কনজিকিউটিভ মানে কি বলেন তো? কনজিকিউটিভ হচ্ছে আমি আপনাকে একটা কথা বলতেছি, বারবার মানে কথার শুরুতে একই টোনে কথা বলতেছি, কি মানে শুরুটা একই ওয়ার্ড দিয়ে করতেছি, বিরক্তিকর হবে না? আমি এখানে যদি লিখি যে মানে সোহেল গো দেয়ার, সোহেল ইট রাইস,
সোহেল রাইট দেয়ার। এরকম যদি হয় দেখেন কনজেটিভ সেন্টেন্সটা কি হয়ে গেছে। তো এরকম যখন আপনি দেখবেন তখন মাঝখানেরটা যদি আপনি ব্রেক করে দেন তখন কিন্তু জিনিসটা ব্রেক হয়ে যাচ্ছে, হচ্ছে না? বুঝেন না মানে মানে ধারাবাহিকতা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখানে সোহেলের বদলে করিম দিয়ে দিলাম, তো দেখেন এখানে সমস্যাটা আর নাই। তার মানে মাঝখানের জনকে যদি ভেঙে দেন দুজন কি সেপারেট হয়ে যাবে। এটা বুঝছেন কনজিকিউটিভ সেন্টেন্স? বুঝতে পারছেন? হ্যাঁ অবশ্যই হবে, নরমালি তো নিয়ম হচ্ছে হি দেওয়া, কিন্তু তিনটাতে যদি হি দেন তাহলে আবার সমস্যা। ঠিক আছে, সাব হেডিং ডিস্ট্রিবিউশন। সাব হেডিং এখন একটা প্যারাগ্রাফে আপনার কতটুকু ওয়ার্ড রাখতে পারবেন সেটার একটা নিয়ম আছে। একটা প্যারাগ্রাফের সর্বোচ্চ 150 ওয়ার্ড। কয়টা? 150 ওয়ার্ড। আপনাকে সাব হেডিং দিতে বলছে, আপনি দিছেন, কিন্তু দেখা যাচ্ছে এক সাব হেডিং দিয়ে অনেক বড় একটা প্যারাগ্রাফ বানায় ফেলছেন, তাও হবে না। একটা প্যারাগ্রাফে কত, কারণ এটা সাইকোলজিক্যাল জিনিস। ছোট ছোট জিনিস দিলে আমার কিছু নিউজ দেখবেন পড়তে ভালো লাগবে, মানে তার সাথে কি হয়েছে না হয়েছে ওটা একটা হেডলাইন দিয়ে বলতেছে, তো যেটা আমার দরকার নেই সেটা স্কিপও করে যাচ্ছে আমি। তো সাব হেডিং ডিস্ট্রিবিউশন H2 H3 এগুলো কি দিতে হবে। এখন H2 H3 কয়বার ইউজ করবো সেটা টোটালি আমার উপর। H2 আমি 2-3 বার ইউজ করতে পারি, এরকম হতে পারে H2 একবার ইউজ করছি, আমি পরে H3 ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তারপর H4 H5 H6 এগুলো কন্টেন্ট খুব বেশি বড় না হলে কিন্তু আর ইউজ হয় না। ঠিক আছে, সেন্টেন্স লেন্থ। সেন্টেন্স লেন্থ বলতে আমি আপনাকে একটা কথা বলতেছি যেটার কোনো দাড়ি কমা নাই, চলতেছে কথাটা, কথার আগামাথা কিছু বুঝবেন। আমি একটা লাইন লিখবো, ওটা কি 20 ওয়ার্ডের বেশি হতে পারবে না। হ্যাঁ 20 ওয়ার্ডের বেশি হতে পারবে না। দেখেন আমি এটা চোখ দিলে আপনি লাস্ট সেন্টেন্স বলছে তো, দেখছেন? এটা বড় লাস্ট সেন্টেন্সটা। তো এই যে এটা পড়তে পড়তে দেখা যাবে যে কি আপনি নিঃশ্বাস নিতে পারবেন না আর। তো রিডেবিলিটিটা যখন মানে ম্যাক্সিমাম গুলো ঠিক করে রাখবেন তখন ঠিক হয়ে যাবে। তো এই যে একটা পোস্ট অপটিমাইজ হয়ে গেছে, এটা প্রফেশনালি কিভাবে করবেন সেটা 15তম ক্লাসে দেখাবো, এখন জাস্ট নিয়মগুলো শিখেন। না প্রবলেম শাখা বলতে যেমন ট্রানজিশন ওয়ার্ড, এটা কিন্তু আহ ওরকম না, যেমন আমার এটা পড়তে কতটুকু ভালো হচ্ছে এটা তার বোর্ড বুঝবে না। ক্লায়েন্টকে বলবেন যে আপনি যদি মনে করেন আপনার কন্টেন্টটা ইজি টু রিড ফর ইউর ক্লায়েন্ট, দেন কিপ ইট অ্যাজ ইট ইজ। আপনি যদি মনে করেন, কারণ ট্রানজিশন ওয়ার্ডে অপটিমাইজেশনে কোনো সমস্যা হবে না। এখন শুধু রিডেবিলিটি মানে হচ্ছে যাতে প্রাঞ্জলতা থাকে। প্রাঞ্জলতা মানে কি, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এরকম। বুঝতে পারছেন? কঠিন লাগছে আজকে ক্লাস? লাগে নাই? হ্যাঁ, কিওয়ার্ড প্রক্সিমিটিটা কি বলেন তাহলে? হ্যাঁ, না কিওয়ার্ড প্রক্সিমিটি, এনিওয়ান? এটা কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং মনে আছে? বারবার এই যে আমি যদি 20টার বেশি নিয়ে দিতাম এটা কিওয়ার্ড স্টাফিং হয়ে যেত, 2.5%-এর বেশি। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন কি বলেন তো রাশেদ ভাই? কষ্ট হয়ে যাচ্ছে না? একটা কিওয়ার্ড একটা ইয়া থাকবে। হ্যাঁ, আর কিওয়ার্ড প্রমিনেন্স কি আপনি বলেন শরীফুল সাহেব? প্রমিনেন্স, আপনি বলেন স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন। কিওয়ার্ড প্রমিনেন্স ডেনসিটি, কি বলেন, আমি তো অন্য জায়গায় ফ্লাই করতেছেন। কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে এসইও টাইটেল মেটা ডেসক্রিপশন H1 এ রাখা। কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে কি, কিওয়ার্ডটা কয়বার আছে এটা চেক করা। স্টাফিং মানে কিওয়ার্ড মানে একই জিনিস বারবার না আসা। প্রক্সিমিটি আর কি, প্রক্সিমিটি হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউট করা।
ঠিক আছে। আবার দেখেন নিয়মগুলো, এগুলো আপনারা যখন করতে যাবেন তখন দেখবেন যে কি চুল পেকে গেছে। এই যে ডিসপ্লেতে এটা আর কি, ডিসপ্লে বলতে সার্চে, না এটা তো ফ্রি ওয়েবসাইট, এটা ইন্ডেক্স হবে না। তবে যদি আপনার লাইভ ওয়েবসাইট হয়, লাইভ ওয়েবসাইট কিন্তু এখানে যেটা দেখাচ্ছে ঠিক সেটা সার্চে দেখাবে। ফুড ডেলিভারি সার্ভিসেস এটা সার্চ দিলে ঠিক এটাই দেখাবে। কি এগুলো? না এগুলো তো আমি নিজে করতে হবে, কন্টেন্ট দিয়ে দিবে, কন্টেন্ট দিয়ে দিবে, কন্টেন্ট অপটিমাইজ করতে হবে। সিএমএস, সিএমএস তো দেরি আছে, যেমন উইক্স আছে, শপিফাই আছে, স্কোয়ারস্পেস আছে, এগুলো আপনার সিলেবাসে নাই। যদি আপনি এগুলো কভার করতে পারেন ওগুলো দেখাই দিব আমি, ঠিক আছে। আর এখানে যেটা আছে র্যাঙ্ক ম্যাথ, ওটা নেক্সট ক্লাসে দেখাবো সেম ওয়ে, বাট সফটওয়্যার ভিন্ন। না না, র্যাঙ্ক ম্যাথ হচ্ছে প্লাগইন, আমার বেশি কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে। অন্য সিএমএস তো আপনাকে এগুলো বলে দিবে না, এখানে বলে দিচ্ছে কোথায় সমস্যা, কিন্তু ওখানে আপনার নিজে মুখস্থ করে ফেলতে হবে। সেম এখানে যা যা দেখতেছেন একেবারে ফুল হুবহু সেম, শুধু এটা ইন্ডেক্স হচ্ছে না, ওটা ইন্ডেক্স থাকবে, ঠিক আছে। ডিলিট করে কি করবেন? আরটা করে না, নতুন করে ডিলিট করতে হবে না। তো আপনার যে কোনো একটাতে কাজ করেন। আচ্ছা, লগ ইন গুলো সেভ আছে না, যে কোনো একটাতে করেন। আপনাদের ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট যখন থাকবে এখানে পোস্টে ক্লিক করবেন, পাবলিশ, দুইটা সবুজ আছে, এখানে দেখবেন এসইও রিডেবিলিটি, ঠিক আছে। হোম পেজটা বাদ দেন, এখন ওগুলো আর সমস্যা নাই, যদি না হয় ডিজাইন করতে হবে না। এখন জাস্ট পোস্ট, একটা পোস্ট আনবেন। তো পোস্টটা কতটুকু কাজ হয়েছে না হয়েছে, যেমন পোস্টের এখানে যে পোস্টটা অপটিমাইজ হবে, এই যে পোস্টটা অপটিমাইজ হয়েছে না, দুটোই সবুজ, যদি এখানে লাল থাকে তাহলে সমস্যা, ঠিক আছে। তো এরকম দুইটা পেজ অপটিমাইজ করতে হবে, বুঝতে পারছেন? দুইটা পেজ, দুইটা পোস্ট আর কি। এখন সার্ভিস কি নিবেন টোটালি আপনারা জানেন, গেমিং ল্যাপটপ নিবেন নাকি অর্গানিক হানি নিবেন নাকি স্মার্ট ওয়াচ নিবেন নাকি স্মার্টফোন নিবেন, টোটালি আপ টু ইউ, কিন্তু দুইটা করতে হবে, একজনের সাথে একজন মিলে দরকার নাই। তো যেভাবে বলছি, যে রুলস বলছি সেই রুলস বলবেন, এবং একটা স্ক্রিনশট অ্যাপস নামাবেন, সেটা হচ্ছে লাইট শট। কি? লাইট শট, এই যে এটা এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে হ্যাঁ মার্ক করা যাবে, এই যে স্ক্রিনশট আমি দিলাম, এই জায়গাটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। তারপর আপনার এই জায়গাটা সবগুলো মিলে একটা স্ক্রিনশট নেবেন এইভাবে, এতটুকু এরিয়া। তো এটা সেভ করবেন কিভাবে, এটা দিয়ে, স্যার এটা দিয়ে সেভ ফাইল দিলে আপনার এখানে কি কোথাও না কোথাও সেভ হয়ে যাবে। না না হ্যাঁ গুগল এক্সটেনশনে লাইট শট সার্চ করলে হয়ে যাবে, লাইট শট, ঠিক আছে। লাইট শট আছে, এখান থেকে করতে পারবেন, আবার গুগলের ক্রোম স্টোরও আছে, অ্যাড করবেন। তো এটা এখানে জমা থাকবে, এটা এখানে ক্লিক করলে দেখবেন অপশন আসবে, তো মাউস দিয়ে সিলেক্ট করলে যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই, ঠিক আছে। তো এখানে একটা এটার একটা স্ক্রিনশট দেখাবেন, এবং কারো, বিশেষ করে এসইওতে কারো যাতে কি মানে হলুদ না থাকে, সব সবুজ। এবং রিডেবিলিটিতে আপনার ট্রানজিশন ওয়ার্ডটা ট্রাই করবেন, ঠিক আছে। ট্রানজিশন ওয়ার্ডটা দেখেন একটুর জন্য আবার কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। ট্রানজিশন ওয়ার্ডটাও কাজ করবেন, এবং সবুজ যাতে হয় এটাতেও একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এটা তো 6 নাম্বার আছে। তো দুইটা পোস্ট যখন ইয়া হয়ে যাবে, দুইটা এইভাবে স্ক্রিনশট নেবেন, নিয়ে মেসেঞ্জারে পোস্ট করবেন, একজনের যাতে মিনিমাম দুইটা পোস্ট মিলাই 10টা স্ক্রিনশট হয়, সবগুলো দিবেন। মেইন পোস্টের এগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট এখানে কি সমস্যা, ঠিক আছে। তো কার কি সমস্যা হচ্ছে না হচ্ছে গ্রুপে আপডেট জানাবেন, এরপর যার কাছে সলিউশন আছে সে রিপ্লাই করবেন, না হলে পরে আমি রিপ্লাই করব, ঠিক আছে। বুঝছেন? এটা কিন্তু মজার জিনিস, যদি এনজয় করে থাকেন। মজা লাগছে না?
না, ক্লায়েন্টের ওয়েবসাইট কে করবো, নিজস্ব ওয়েবসাইট লাগবে না। হ্যাঁ, এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন একটু দেখে, আবার দেখে নেন একবার। আপনারা কিন্তু সময় পাচ্ছেন অনেক বড়। আজকে সোমবার না, বুধবারে বন্ধ, তার মানে শনিবারে, তার মানে সুন্দর করে আমাকে জমা দিতে হবে এটা। ওই যে 800টার বন্ধ। ঠিক আছে, এটা গ্রুপে একটু বলে দিন কেউ, হ্যাঁ। হ্যাঁ, তো সময় তো পাচ্ছেন, কিন্তু এটা করে আসতে হবে। কোনো সমস্যা থাকলে বলেন। আছে, তাহলে আমাকে সুন্দর করে ওই দিন অ্যাসাইনমেন্ট গুলো যদি এর আগে দিতে হবে, শুক্রবারের আগে সবাই দিয়ে দিবেন। কিসে গ্রুপে জমা দিবেন, এটা কিন্তু মানে শেয়ার করতে পারবেন না কোনোভাবে। লিঙ্ক জমা দিলে আমি দেখবো না এটা, আপনি স্ক্রিনশট আকারে দিবেন আমাকে।